চূড়ান্তভাবে পাশ করার পরে আমরা নিয়োগ বঞ্চিত হয়েছি 16,000 প্রার্থী। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমরা দীর্ঘ 3 মাস থেকে বিভিন্ন দপ্তরে শিক্ষা মন্ত্রণালয়ে কখনো এনজিআরসি তে কখনো মাসিকে গিয়ে আমাদের দাবি জানাচ্ছি। তারা আমাদের সবকিছু জানার পরেও তারা বাস্তবায়নে বিলম্ব করছে। মাননীয় চেয়ারম্যান সাহেব গত মাসের 13 তারিখে আমাদের দাবিকে মেনে নিয়েছিলেন। ডিসি মাসুদ স্যারের উপস্থিতিতে এবং সেই সময় এনজিআরসির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমাদের দাবি ছিল 2025 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ করে দ্রুততম সময়ের মধ্যে বিশেষ করে বিজ্ঞপ্তি দিতে হবে। কিন্তু এনজিআরসি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব নূর আলম সিদ্দিকী স্যার আমাদের এই দাবিকে ষড়যন্ত্র করে শিক্ষা মন্ত্রণালয়ে জুন অথবা ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহের জন্য চিঠি পাঠায়। এটি অত্যন্ত দুঃখের বিষয়। আমাদের দাবি যেখানে মেনে নেওয়া হয়েছে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ সংগ্রহ করা হবে, সেখানে নূর আলম সিদ্দিকী স্যার কিভাবে দুঃসাহস দেখায়, কিভাবে 16,000-এর ভাগ্যকে সিন্ডিকেট খেলে। যদি নূর আলম সিদ্দিকী স্যারের এই খামখেয়ালিপূর্ণ আচরণের জন্য 16,000-এর মধ্যে একজন ব্যক্তিও একজন ভাই বোন যদি আত্মহত্যার পথ বেছে নেয়, যদি একজনের জীবন নষ্ট হয়, এই সম্পূর্ণ দায়ভার নূর আলম সিদ্দিকী স্যারের। আমাদের এখন ইতিমধ্যে সুপারিশ বঞ্চিত হওয়ার ফলে আত্মহত্যা করেছে যমুনা রায় আত্মহত্যা করেনি। শুধু এই 16,000 সুপারিশ বঞ্চিত প্রার্থীর আত্মহত্যার মতোই বলা যায়। এটি 16,000 প্রার্থী আমাদের সার্কুলার হয়েছিল 2023 সালে। 23 সালের সার্কুলার 25 সাল চলে যাচ্ছে, তারা এখনো নিয়োগে বিলম্বিত করছে। আমাদের এই নিয়োগে বিরোধিতা করছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যার। তিনি ভর্তি প্রত্যাশীদের নিয়ে কাজ করছেন। আমরা বলেছি যারা একটি ভালো স্থানে রয়েছে তাদেরকে আপনি আরো ভালো স্থানে নেবেন, আর যারা বেকার, যারা রাস্তায় ঘুরছে, যাদের কোনো সামাজিক আইডেন্টিটি নেই, আপনি তাদেরকে নিয়ে ভাবছেন না। এদেশে কিছু শ্রেণী যারা রয়েছে সচিব উপসচিব পর্যায়ে, যেমন এনটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নূর আলম সিদ্দিকী স্যার এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যার দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়। তারা ভর্তি প্রত্যাশীদের নিকট থেকে কত টাকা খেয়েছে আপনারা জিজ্ঞেস করুন। যেখানে আমাদের ভাইয়েরা, আমাদের সহযোদ্ধারা দীর্ঘ 2-2.5 বছর সময় নষ্ট করে রিটার্ন ভাই বাস করে চাকরি পাচ্ছে না। এদেশ কি জুলাই চেতনা আপনারা কি ভুলে গিয়েছেন? জুলাই বিপ্লব যে চেতনায় হয়েছিল সেই চেতনা আপনারা ভুলে গিয়েছেন। ইতিহাসে একটি বিষয় হয়েছে যে এটা ইতিহাস, যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। আপনারা কি গণভবনের ইতিহাস দেখেননি? গণভবনে কি হয়েছে? স্বৈরাচার সরকার দীর্ঘ 15-16 বছর কাপড়ের সাথে শাসন করলেও তারা কিন্তু দেশ থেকে পালিয়ে গিয়েছে। আমরা আমাদের নিয়োগের যারাই বিরোধিতা করবে তাদেরকে উদাত্ত কণ্ঠে এখান থেকে জানিয়ে দিতে চাই, আমাদের দাবি যেহেতু তারা মেনে নিয়েছে, দাবি দ্রুত বাস্তবায়ন চাই। 31শে ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে 18তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত 16,212 জন প্রার্থীকে প্রাতিষ্ঠানিক সমস্যা দূর করে সুপারিশ করতে হবে। অন্যথায় এর ব্যত্যয় করলে আমাদের 16,000 সুপারিশ বঞ্চিত প্রার্থী, 16,000 পরিবার এবং যারা রয়েছেন, যারা দেশের সাধারণ জনতা, আমরা এই সাধারণ জনগণকে সাথে নিয়ে, তারা কিন্তু আমাদের দাবির বিষয়ে অবগত, সাধারণ জনগণকে সাথে নিয়ে যারা আমাদের নিয়োগে বিরোধিতা করবে তাদেরকে টেনে হিসেবে নামাবো। আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমরা সাধারণ চাকরি প্রত্যাশী, আমাদের দাবি বাস্তবায়ন চাই। যেখানে আমাদের দাবি তারা মেনে নিয়েছে, এত বড় মুনাফিক আচরণ কিভাবে করে? দাবি মেনে নেওয়ার পর দাবি বাস্তবায়ন হওয়া উচিত। আজকে আমরা রাজপথে আসতে চাইনি, আমাদেরকে বাধ্য করেছে। আমরা দেশকে ভালোবাসি, এই দেশকে আমরা স্থিতিশীল রাখতে চাই। আমরা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার যে শপথ নিয়ে গঠিত হয়েছে বেকারত্ব দূর করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস নবীর বিজয়ী একজন মানুষ, তার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে এক শ্রেণীর আমরা যারা দেশকে প্রশ্নবিদ্ধ করছে,
ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেছেন বিগত 15-16 বছর ফ্যাসিস্ট সরকারের সময়ে যারা ঘুষ দিতে পারেনি তারাই কিন্তু বৈষম্যের শিকার হয়েছে। আমাদেরকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ছাত্র জনতার সরকার শিক্ষক মন্ডলে চূড়ান্তভাবে যারা প্রিলি রিটার্ন ভাইবা পাস করেছে 41,000 সুপারিশ প্রাপ্ত হয়েছে, 16,000 সুপারিশ ছিল। এই 16,000-কে ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে নিয়োগের আওতায় নিয়ে আসার জন্য দাবি মিলেছিল। সেই দাবি দ্রুত বাস্তবায়ন চাই। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মধ্যে বক্তব্য রাখবেন সই করতেছেন আপনারা জানেন ইতিমধ্যে এনটিএসসি চেয়ারম্যান আমাদের সুপারিশ বঞ্চিতদের দাবি মেনে নিয়েছে। এনটিএসসি চেয়ারম্যান দাবি মানার পরেও উনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বৈরাচারী মনোভাব নিয়ে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশে বিশৃঙ্খলা লাগানোর জন্য উনি আমাদের দাবিটুকু বানচাল করে আমাদেরকে আমাদের মূল থেকে সরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ছাত্র সমাজ এখনো দেশের প্রতি সম্মান রেখে, এনটিএসসির প্রতি শ্রদ্ধা রেখে উনাদেরকে আগামীকালকে আমাদের প্রতিনিধি রেখে যেতে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের আলটিমেটাম দিয়ে দিলাম। যদি আগামীকালকের মধ্যে উনারা অফিসে এসে আমাদের প্রতিনিধিদের সাথে সুন্দরভাবে বসে আলোচনা করে এই সমস্যা যদি সমাধান না করে আমাদের হারানোর আর কিছুই নাই। আবারও বলছি, আপনাদের আসন আমাদের হৃদয়ে রয়েছে, আপনারা হৃদয়ে থাকুন। যদি আগামী 24 ঘন্টার ভিতর আপনারা আমাদের নিয়ে বসে এই সমস্যা সমাধান না করেন, আগামী কর্মসূচিতে এই বাংলাদেশে কি হতে যাচ্ছে, কতগুলো প্রাণ জড়তে যাচ্ছে তা বলা এখন পর্যন্ত বহাল নেই।